ওয়েলকাম টু আমার রাত জাগা তারা চ্যানেল। অনলাইন কেনাকাটা করার প্ল্যাটফর্ম টেমো, শাইন নাকি আমাজন, কোনটিতে কেনাকাটা করা লাভজনক বা সুবিধাজনক সেটি একটি আনবক্সিং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আমি বেশ কিছুদিন আগে অনেকগুলো পণ্য একটি প্ল্যাটফর্ম থেকে অর্ডার করেছি। একে একে সবগুলো জিনিসের দাম সহ আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই আমার ছেলে বের করে নিল একটি ছুরি ধার দেওয়ার মেশিন। এটির দাম হলো 2 ইউরো 5 সেন্ট। এটাতে আমরা ছুরি ধার দিয়ে দেখেছি, ভালোই কাজ হয় এটাতে। এরপরে নিয়েছি আমরা সিলিকন আইস কিউব ছাঁচ। এটির দাম নিয়েছে 1 ইউরো 39 সেন্ট। এটি আমি বিশেষত নিয়েছি বিভিন্ন মশলা বেটে ফ্রিজে ফ্রোজেন করে রাখার জন্য। যখন যেই রান্নায় বাটা মশলার দরকার হবে সেই রান্নায় যেন আমি একটি একটি করে আইস কিউব ব্যবহার করতে পারি, এতে সহজেই আইস কিউবটি বের করা যায়। তারপরে আমরা কিছু স্টিকার নিয়েছি আমাদের কিচেন রুমটা সাজানোর জন্য। এর দাম নিয়েছে 2 ইউরো 3 সেন্ট। এটি আমরা আপনাদের পরে লাগিয়ে দেখাচ্ছি, এটিও কিন্তু বেশ হয়েছে। আমরা মোবাইলে যেমন দেখেছি ঠিক তেমনই আমরা এটি পেয়েছি। আমরা ঘরে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, সেই গাছগুলো কিছু কিছু গাছ যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে, সবগুলো গাছ যেন এক জায়গায় এনে লাগাতে পারি, সেই জন্য এটি নিয়েছি। এটির দাম নিয়েছে 76 সেন্ট। এর কাজ হলো ছড়ানো ডালপালাগুলোকে এক জায়গায় যুক্ত করা। এটি অতটা শক্ত নয়, মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। এরপর আমরা একটি বড় প্যাকেট বের করে নিলাম। দেখুন, এর প্যাকেটটি অনেক সুন্দর করে তারা প্যাকেটিং করেছে। আমার ছেলে অনেক এক্সাইটেড ছিল, সে প্যাকেটটি দেখা মাত্রই বলছিল আমি আনবক্সিং করব। ওর জন্য ভালো করে আপনাদের দেখাতেই পারছিলাম না। এই প্যাকেটটি তারা এমনভাবে প্যাকেটিং করেছে যেন ভিতরের জিনিসগুলো সহজে ভেঙে না যায়। অ্যান্ড দেন বেরিয়ে এলো আমার অনেকগুলো সুন্দর সুন্দর কাঁকড়া ব্যান্ড। এই ব্যান্ডগুলো আমার সবচেয়ে সুন্দর এবং পছন্দ হয়েছে অন্যান্য সবগুলো জিনিস থেকে। এই সবগুলো ব্যান্ডের দাম একসাথে নিয়েছে 4 ইউরো 12 সেন্ট। এই ব্যান্ডগুলো অনেক শক্তপোক্ত ছিল, চুলে যেইভাবেই লাগাই সেইভাবেই সুন্দরভাবে আটকে থাকে। এই ধরনের ব্যান্ডগুলো এখানকার স্থানীয় দোকানে প্রত্যেকটা 4 থেকে 5 ইউরো করে রাখে। সেই হিসাবে এই ব্যান্ডগুলো আমি অনলাইন থেকে কিনে অনেকটা লাভবান হয়েছি। তারপরে আমরা আরেকটি স্টিকার নিয়েছি আমাদের বেডরুমে সাজানোর জন্য। এটির দাম নিয়েছে 3 ইউরো 59 সেন্ট। এরপরে আমি 3 কালারের 3টি গেঞ্জি নিয়েছি। এই গেঞ্জিগুলোর দাম রেখেছে আমার থেকে 7 ইউরো 73 সেন্ট। এই গেঞ্জিগুলো দেখতে যেমন ছিল তেমনি পরতেও আরাম ছিল, তবে কাপড়গুলো সুবিধাজনক ছিল না। যদি কোনো জায়গায় একটি সুতা উঠে থাকে তাহলে ওই জায়গাটা পুরোই নষ্ট হয়ে যাবে। এই গেঞ্জিগুলো গরমে পরেও অনেকটা আরাম পাওয়া যাবে। এরপরে আমরা গাড়ি পরিষ্কার করার জন্য এই মাজনিটি নিয়েছি। এটির ভিতরে লিকুইড সাবান আছে, ঘষে ঘষে পরিষ্কার করা যাবে, আর একটি কাপড়ও আছে। এটির দাম নিয়েছে আমাদের থেকে 2 ইউরো 4 সেন্ট। তারপরে আমরা এই গ্লাসটি দেখে পুরোই অবাক হলাম, কারণ আমরা মোবাইলে যেমনটা দেখেছি ঠিক তেমনটা আসেনি। আমরা এটি আয়না হিসেবে নিয়েছিলাম, এটি এতটাই পাতলা আর ছোট হবে তা আমরা ভাবতে পারিনি। এটির দাম হলো 2 ইউরো 3 সেন্ট। আয়নাটির মতো আমরা এই প্লাস্টিকের খুঁটিটি দেখেও অনেকটাই অবাক হলাম। আমরা এটি নিয়েছি গাছে খুঁটি দেওয়ার জন্য। এখন আমাদের ভাববার বিষয় যে গাছ এটিকে সামনে রাখবে না এটি গাছকে সামনে রাখবে। এর প্রাইস 1 ইউরো 59 সেন্ট। তারপরে আমরা বের করে নিলাম একটি ছাঁকনি। এই ছাঁকনিটি কিন্তু আমাদের মনের মতো হয়েছে, কারণ এটি মোবাইলে যেমন দেখেছিলাম ভাবছিলাম তেমন আমরা পাবো কিনা, তবে এটি কিন্তু বেশ ভালো পেয়েছি। এর দাম হলো 1 ইউরো 38 সেন্ট। এরপরে নিয়েছি আমার ছেলে খেলার ছলে আঁকিবুকি শেখার জন্য কিছু কার্ড নিয়েছি। এখানে 20টি কার্ড আছে। এই কার্ডগুলোর দাম নিয়েছে 1 ইউরো 99 সেন্ট। এগুলো সবগুলোই কাঠের ছিল। আমার নিজের হাতের তৈরি কিছু গহনা বানানোর জন্য কিছু জিনিস নিলাম, এগুলোর দাম নিয়েছে 83 সেন্ট। তারপর আমাদের গাড়ি মোছামুছি করার জন্য একটি কাপড় নিলাম। এর দাম হলো 1 ইউরো 14 সেন্ট। এটিও কিন্তু বেশ ভালো দিয়েছে। এরপর আমার গহনা তৈরির জন্য আরেকটি সরঞ্জাম বেরিয়ে এলো। এখানে 20টি রিং রয়েছে, এগুলোর দাম নিয়েছে 1 ইউরো 27 সেন্ট। চুল বাঁধার জন্য অনেকগুলো রাবার ব্যান্ড নিয়েছি। এই রাবার ব্যান্ডগুলো অনেক ভালো পড়েছে। রান্নাঘরের কড়াই মাজার জন্য এটি নিয়েছি। এটির দাম নিয়েছে 1 ইউরো 38 সেন্ট।
আমি ভেবেছি এটি আরেকটু ভালো হবে, তবে এটি ধরে মাজার জন্য সুবিধা ভালো, তবে ওরকম একটা ময়লা উঠবে বলে আমার মনে হচ্ছে না। সর্বশেষে বেরিয়ে এলো মাছের আঁশ ছাড়ানোর জন্য এটি মাছের আঁশ ছাড়াতে খুবই সুবিধাজনক। এভাবে আঁশ ছাড়ালে আঁশগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় না, ভিতরেই থাকে। এটির দাম নিয়েছে €1 6 এতক্ষণ আপনাদের যে জিনিসগুলো দেখালাম এই সবগুলো জিনিস নিয়েছি আমি টেমুর থেকে। এছাড়াও আমি বিভিন্ন সময় আমাজন এবং শাইন থেকে কেনাকাটা করে দেখেছি। এই 3 ধরনের প্ল্যাটফর্ম এক এক ধরনের পণ্য এবং এক এক ধরনের সুবিধার জন্য ভালো। বেশিরভাগ মানুষই আমাজন থেকে কেনাকাটা করে। আমাজনের পণ্য অনেক ভালো হয়, দামও এবং বেশি রাখে। আর যদি প্রাইমের সদস্য হয় তাহলে 1-2 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে যায়, এতে কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ রাখে না। আর শাইন হলো মিডিয়াম লেভেলের। শাইনের কাপড় চোপড় এবং অন্যান্য পণ্যের মান ভালো হয়ে থাকে। এর ডেলিভারি সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হয়ে থাকে। আর টেমু হলো সস্তায় বৈচিত্র্যপূর্ণ টুকিটাকি জিনিসের জন্য খুবই ভালো। এর খুবই জনপ্রিয়তা রয়েছে। একবারে €25 বেশি কেনাকাটা করলে ডেলিভারি চার্জ লাগে না। এটি সাধারণত চীনা পণ্য বহন করে। এর ডেলিভারি হতে হতে মাঝে মাঝে 2-3 সপ্তাহও লেগে যায়। আমি এসব টুকিটাকি জিনিসপত্র টেমু থেকে কিনেছি €37.02। আমি যদি এই পণ্যগুলো আমাজন কিংবা এই দেশি কোনো দোকান থেকে কিনতাম তাহলে আমার নিশ্চিতভাবে €50 উপরে খরচ হতো। বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের টুকিটাকি জিনিসের জন্য অত একটা টেকসই বা শক্তপোক্ত দরকার হয় না। সেজন্য আমি মনে করি টুকিটাকি জিনিসের জন্য টেমুই ভালো। আমি কোনো পণ্যের বা প্ল্যাটফর্মে কোনো অ্যাড দিচ্ছি না। আমি শুধু দেখাতে চাইছি যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন কোনটা থেকে কোন জিনিসটি কিনবেন। সেটি আমার ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আমি শুধু এটাই জানাতে চেয়েছি।